দাদার মামলা নাতি চালায়, এটা হচ্ছে দেওয়ানি মামলা। এই জমি জায়গা নিয়ে মামলা একবার শুরু করলে কবে শেষ হবে কেউ বলতে পারে না। সুতরাং একবার যখন দেওয়ানি মামলা শুরু করবেন তখন ভেবেচিন্তে শুরু করতে হবে যে এই মামলায় আমাদের জেতার সম্ভাবনা আছে কিনা, আমাদের সপক্ষে কাগজপত্র ঠিক আছে কিনা। আসলে দেওয়ানি মামলাগুলো কাগজপত্র দেখেই বলে দেওয়া যায় যে এই মামলায় জমি আপনি পাবেন কি পাবেন না। কাগজপত্রের বাইরে কিন্তু কোনো কথাই বলা যায় না এই ধরনের মামলায়। সুতরাং অবশ্যই একজন ভালো আইনজীবী শরণাপন্ন হয়ে জেনে বুঝে তারপর মামলা দায়ের করতে হবে। আর প্রথমে বুঝতে হবে যে আমি কি মামলা দায়ের করলে একটি মাত্র মামলাতেই আমি সকল রেমেডি পাবো। যেমন অনেক সময় দেখা যায় যে আমার বাবা তার সম্পত্তি হচ্ছে একজন ব্যক্তির কাছে বন্ধক রেখেছে, যার কাছে বন্ধক রেখেছে সেই ব্যক্তি তার নামে রেকর্ড করে নিয়েছে এবং দখল ছাড়ছে না। তখন আমার বাবার অবর্তমানে আমরা যখন ওয়ারিশ সূত্রে মালিকানা অর্জন করলাম তখন আমরা বন্ধক থেকে অবমুক্তির জন্য আদালতে মামলা দায়ের করলাম এবং অবমুক্তির রায় পেলাম। কিন্তু ওই সম্পত্তি আমরা দখলেও চলে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু তার নামে যে রেকর্ড রয়েছে এই রেকর্ডটা সংশোধন করতে আর পারছি না, বিধায় আমরা আমাদের নামে নামজারিও করতে পারছি না। এখন আমাদের আবার নতুন করে মামলা দায়ের করতে হবে, সত্য ঘোষণার মামলা দায়ের করে রেকর্ডটা সংশোধন করে নিতে হবে। সুতরাং আপনি যদি প্রথমেই যে মামলা দায়ের করেছিলেন ওই মামলা যদি ঘোষণামূলক মামলা দায়ের হতো তাহলে কিন্তু আপনার সকল সমস্যার সমাধান মিলত। ইভেন আপনি দখলও পুনরুদ্ধার করতে পারতেন, রেকর্ডটাও সংশোধন করে নিতে পারতেন। সুতরাং কোন মামলা দায়েরের মাধ্যমে আপনার 100% রেমেডি হবে এবং কোন মামলা দায়ের করলে পরবর্তীতে আর কোনো ঝামেলার সৃষ্টি হবে না সেই বিষয়টি অ্যাটলিস্ট ভালো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে জেনে বুঝে তারপরেই মামলা দায়ের করতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে কার মধ্যে আমার জমির রেকর্ডটা চলে গেল সেটা আমি জানি না, না জেনে বুঝে যার কাছ থেকে জমি ক্রয় করেছি তার নামেই রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে ফেলি। আসলে জমি চলে গেছে অন্য দাগে অন্য খতিয়ানে, কিন্তু আমি ভুল খতিয়ানের মালিকের বিরুদ্ধে যখন মামলা দায়ের করলাম তখন 14 বছর 15 বছর পরেও কিন্তু একই রায় হবে, আমার বিপক্ষে যাবে। তখন পুনরায় ওই সম্পত্তিও আমি হারালাম, মামলার খরচও গেল। সুতরাং যখন মামলা দায়ের করতে হবে আমার যদি অর্থ যায় তবুও একটা প্যান্টাগ্রাফ নকশা উত্তোলন করতে হবে, দেখতে হবে আমার সম্পত্তি আমার খতিয়ানে যে হঠাৎ করে কমে গেল এই কম হওয়ার কারণে অন্যের খতিয়ানে যে চলে গেল সম্পত্তি সেটা কোন খতিয়ানে গেল কোন দাগে গেল, সেই দাগের মালিককে ঠিক এক্স্যাক্টলি তার এগেনস্টে অথবা তার অবর্তমানে তার ওয়ারিশদের এগেনস্টে মামলা দায়ের করতে হবে। তাহলেই শুধুমাত্র ওই মামলায় ফলপ্রসূ আমার পক্ষে আসবে, ইভেন আমি ওই জমি ফিরে পাবো, নতুবা পাবো না। সুতরাং বুঝতেই পারছেন যে একটা মামলার ভিত্তি প্রস্তরই হচ্ছে সব থেকে বড় কথা। একটা মামলার ভিত্তি যদি দুর্বল হয় তাহলে কখনোই মামলায় জিততে পারবেন না, হেরে যাবেন, টাকা যাবে। আপনার নাতি নাতনিরা কিন্তু আপনাকে খারাপ বলবে আপনার অবর্তমানে। যখন আপনি মারা যাবেন তারা মামলা 14-15 বছর পরে চালানোর পরে তারা বলবে যে আমার দাদা কি একটা মামলা করে গিয়েছে যে মামলার ফল শূন্য, শুধু আমাদের মামলা টানালো। সুতরাং অবশ্যই জেনে বুঝে ভালো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।